हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल हेमप्रीति ब्लग। तो आज एक अन्य रकमेर भिडियो निये चले एसेछि एबं सेटा आपनादेर साथे शेयर करब। এই ভিডিওতে থাকছে আমার মাম্মামের অর্থাৎ কৃতি সোনার অন্নপ্রাশনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত এবং ক্যামেরা বন্দি করা কিছু ছবি। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সাথে থাকবেন। অন্নপ্রাশনের ডেটটা ছিল ইংরেজি 26শে আগস্ট 2023 এবং বাংলা 8ই ভাদ্র 1430। এদিনের সকালটি আমরা শুরু করলাম পঞ্চদেবতার আশীর্বাদ নিয়ে এবং যেটা আমার শ্বশুর বাড়ির বংশ পরম্পরায় কিন্তু হয়ে আসছে। তো এই পুজো কিন্তু আমাদের বাড়িতেই হয়ে থাকে, বাড়ির তুলসী মঞ্চে আমাদের এই পুজো সম্পন্ন হলো। এরপর আমরা চলে গেলাম আমাদের বাড়ির থেকে সামান্য দূরে একটি জলাশয় এবং তার পাশেই ছিল একটি মন্দির যেখানে মায়ের আশীর্বাদ নেওয়া হয়েছে। তো এই পুকুরে এরপরে মাম্মামকে একটু স্নান করানো হলো, যদিও এখন আর স্নান করানো হয় না, তাই সামান্য একটু জল ওর মাথায় ঠিকিয়ে দেওয়া হলো। তো ওখানে কিছু মুহূর্ত দেখানো হচ্ছে। ড্রোন ভিউ চলছে এখন। তো এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এর পরের রিচুয়াল হচ্ছে পেটের চুল নামানো অর্থাৎ মাথা ন্যাড়া করা। যদিও এখনকার দিনে এটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে মাথা ন্যাড়া করা কিন্তু হয় না, কিন্তু আমাদের বংশ পরম্পরায় যেহেতু এই নিয়মটি হয়ে আসছে তাই আমরাও এটাতে সম্মতি জানিয়েছি। তো এখানে বেটুকে ন্যাড়া করা হচ্ছে এবং ও দাদু করছে, এটা দাদু ভাই, এবং ও রয়েছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ও ন্যাড়া করছে, মাথাটা কোনো কান্নাকাটি এতটুকুও করেনি। তো হয়ে যাওয়ার পরে এবার ওকে তেল মাখানো হচ্ছে, এরপরে স্নান করানো হবে। তো দেখুন এর পরেতে ওকে স্নান করানোর জন্য পুরো রেডি করা হয়েছে এবং ও বসিয়ে দেওয়া হয়েছে। তো খুব এনজয় করছে ব্যাপারটা এবং খুব সুন্দর সুন্দর পোজও দিচ্ছে। তো এই সুন্দর মুহূর্তগুলোরও কিছু ছবি আমরা তুলে নিলাম। তো চলুন আপনাদের দেখিয়ে দিই একবার। তো এরপর ফাইনালি সাজানোর পালা। তো সাজানোর সব থেকে আগে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ওকে আলতা পরিয়ে দেওয়া হচ্ছে এবং মা সেটা করছে, আমাদের মা অর্থাৎ আমার শাশুড়ি মা আলতা পরাচ্ছে বেটুকে এবং সকলে মিলে সেটা দেখছে এবং এরপরে ওকে সাজাবে। তো এরপরে ফাইনালি বেটুকে সাজানো হচ্ছে এবং ও একদমই এটা পছন্দ করে না, তাই খুব কান্নাকাটি করছে এবং সকলে মিলে ওকে সাজাচ্ছে সুন্দর করে। তো দেখুন তারপরে এরপরে খাবারের থালা সমস্ত কিছু একদম রেডি, এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। কেমন লাগছে সাজানো হয়েছে অবশ্যই জানাবেন আপনাদের ভালো লেগে থাকলে। তো যদিও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর অনেক ভোর থেকে বেটু এদিন উঠেছে, বেশ সকাল থেকে ভোর থেকে, তার জন্য ও ভীষণ টায়ার্ড এবং তার সাথে আমরা সকলেই, কারণ কি একটার পর একটা রিচুয়াল কিন্তু হয়েই চলেছে পরপর। তো হ্যাঁ, এরপর খাওয়ানোর পালা। তো ওর দাদু অর্থাৎ আমার বাবাকে প্রথম ভাত ও মুখে তুলে দিচ্ছে এবং ও কিন্তু ঘুমে এখানে পুরো নিদ্রায় চলে এসছে, ওর মধ্যে ঘুমন্ত অবস্থা হয়ে আছে। তো ঢুল ছিল ও সেই মুহূর্তে, ও কিন্তু কিছুই আর দেখতে পাচ্ছে না, পুরো ঢুলে পড়ে যাচ্ছে। যাই হোক, বাবা কোনো রকম একটু ভাত ওর মুখে তুলে দিল। তো এরপর ওর মামা অর্থাৎ আমার দুই দাদা থাকছে, ওকে ভাত দিচ্ছে একটু একটু করে মুখে খাইয়ে। এবং আমরা প্রত্যেকটা প্রোগ্রাম করতে অলরেডি অনেকটাই লেট করে ফেলেছিলাম। তো
তো তার জন্য এদিকে অনেক মানুষজন এসে কিন্তু বসে আছে যে মানে এই প্রোগ্রামটা শেষ না হতে মানে খাবার দেওয়া যাচ্ছে না। তো পুরোটাই খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু সারতে হচ্ছে। তার কিছু মুহূর্ত এখানে ছবির মাধ্যমেও আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা একদমই সময় পাচ্ছিলাম না মেয়েকে নিয়ে ফটো তোলার, তো কোনো রকম 5 মিনিট সময় পেয়েছি, তো আমরা দুজনে মিলে একটু ফটো তুলে নিলাম এখানে। তো ফাইনালি আমরা চলে এলাম হলে। সেখানে ডেকোরেশন কিন্তু খুব সুন্দর করা হয়েছিল এবং মাম্মাম খুব ভালোভাবে সবার সাথে ফটো তুলছিল। তো এরপরে কিন্তু খুব একটা বেশি ভিডিও আমরা করতে পারিনি, কারণ কি আমার হাজব্যান্ড একটু ব্যস্ত হয়ে পড়েছিল। তো তার জন্য পরের ভিডিও কিছু সেরকম নেই এবং কিছু ছবির মাধ্যমে আপনাদের সাথে সেটা আমরা শেয়ার করব। এবং এই ভিডিওটি পুরো যদি দেখে থাকেন এবং আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন সকলের সাথে। এবং যদি এখনও আপনাদের মধ্যে কেউ সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন